5 বছর আগের কথা। লেবাননে মরক লাগান তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরি। জোট সরকার গঠনে ব্যর্থ হয়ে হঠাৎ পদত্যাগ করে বসেন। এরপর গিয়ে আশ্রয় নেন সৌদি আরবে। রিয়াদ ঘনিষ্ঠ এই নেতা দেশ ছাড়ার পর ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। লেবাননও যেন হাঁটতে থাকে পেছনের দিকে। এই বছরে বহু ঘটনার সাক্ষী হয়েছে লেবানন। একসময় মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী এই দেশকে নিয়ে এখন চলছে নানা ষড়যন্ত্র। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো চিরে ফেলতে চাইছে লেবাননকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার সেই নীল নকশা বাস্তবায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপক্ষীয় এক বৈঠক। প্যারিসে এই বৈঠকে থাকবেন ফরাসি, সৌদি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। লেবাননের সেনাবাহিনীকে দিয়ে এই 3 দেশ যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তা নিয়েই হবে আলোচনা। পরে নতুন একটি আন্তর্জাতিক সম্মেলনের তারিখও ঠিক করবেন দেশ 3টির কর্মকর্তারা। জানা গেছে আলোচনার কেন্দ্রে থাকবে নিরাপত্তার দায়িত্বে লেবাননের সেনাবাহিনীকে সমর্থনের বিষয়টি। এছাড়া দক্ষিণাঞ্চলীয় লেবাননে কিভাবে সেনা মোতায়েন করা হবে, সীমান্ত বিভাজন সম্পর্কিত মানচিত্র প্রদর্শন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় লেবাননের ভূমিকা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। এর বাইরে সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন, অবৈধ অস্ত্রের লাগাম টানা এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সমর্থনের রূপরেখা নিয়ে লেবানন কতটা সিরিয়াস, এই বৈঠকে এই বিষয়গুলোও প্রাধান্য পাবে। এর আগে ইসরায়েলের সঙ্গে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই বন্ধে গেল বছরের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। 1 বছরের বেশি সময় ধরে চলা ওই যুদ্ধ বন্ধে উভয় পক্ষ সম্মত হলেও ইসরায়েল এখনও লেবাননে বিমান হামলা চালাচ্ছে। তেল আবিবের দাবি, প্রতিরোধ যোদ্ধারা যেন ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুদ্ধবিরতির পর লেবাননের বিভিন্ন অংশ থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। আর আন্তর্জাতিক চাপের মুখে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণে রাজি হয় লেবানন। যদিও লেবাননের ভেতর 5টি কৌশলগত অবস্থানে এখনও সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। আবার প্রতিরোধ যোদ্ধারা নিরস্ত্রীকরণের চুক্তি পুরোপুরি মানতে অস্বীকৃতি জানিয়েছে। সব মিলিয়ে প্রতিরোধ যোদ্ধা ও লেবাননের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে সৌদি আরব, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।